তাহলে সবাইকে আবারও স্বাগত। আমরা শুরু করব আমাদের আজকের অষ্টমতম যে এমসিকিউ সিরিজগুলো পূর্ব নির্ধারিত যে কথা অনুযায়ী আমরা শুরু করেছিলাম, সেই অষ্টমতম সিরিজের নিয়ে আজকে আমরা বিস্তারিত আমরা প্রশ্ন অ্যান্সার গুলোকে নিয়ে আমরা আলোচনা করব। এখন এখানে বেশ কিছু এমসিকিউ যেগুলো তোমাদের হয়তো আগামীকাল পরীক্ষা সংক্রান্ত বা সেখানে কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ হিসাবে আসতেও পারে, বা যদি নাও আসে পরীক্ষা সংক্রান্ত একটা ওভারঅল ধারণা কিন্তু তোমাদের মধ্যে চলে আসবে। তাহলে আমরা শুরু করি। প্রথম যেটা আমরা কোশ্চেন নাম্বার 31 অর্থাৎ অষ্টমতম যে এমসিকিউ সিরিজ, তার কোশ্চেন নাম্বার 31, হু ইজ দ্য লার্জেস্ট বোন ইন হিউম্যান বডি? মানবদেহের সবচেয়ে বড় হাড় কোনটি? অবশ্যই মানবদেহে যে সমস্ত হাড়গুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় হাড় হচ্ছে ফিমার, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিএমআই স্ট্যান্ডস ফর, বিএমআই বলতে আমরা কি বুঝি বা বিএমআই সম্পূর্ণ রূপ কি? বিএমআই এর ফুল ফর্ম হচ্ছে বডি মাস ইন্ডেক্স। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে আসছে আমাদের কোশ্চেন নাম্বার 33, দ্য ফার্স্ট মডার্ন অলিম্পিক গেমস ওয়্যার হেল্ড ইন? প্রথম অলিম্পিক গেমস কোথায় হয়েছিল? তোমরা সবাই জানো 1896 সালে হয়েছিল। কোথায় হয়েছিল? এথেন্সে প্রথমে হয়েছিল। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসে কোশ্চেন নাম্বার 34, হুইচ টেস্ট ইজ ইউজ টু মেজার এজিলিটি? এজিলিটি দ্বারা কোন টেস্ট মাপা হয়? এজিলিটি দ্বারা মূলত এখানে যে অপশনগুলো দেখো, 600 মিটার এন্ডুরেন্স মেজার করে। ইলিউশন এজিলিটি টেস্ট দ্বারা এজিলিটি পরিমাপ করা হয়। এজিলিটি কি? এজিলিটি হলো চেঞ্জ দ্য ডাইরেকশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এরপর আসি আমাদের কোশ্চেন নাম্বার 35, দ্য অক্সিজেন ক্যারিং পিগমেন্ট ইন ব্লাড ইজ? রক্তে অক্সিজেন বহনকারী রঞ্জক কি? অক্সিজেন বহনকারী রঞ্জক হলো অবশ্যই অপশন বি, হিমোগ্লোবিন। Question number 36, who introduced the concept of body mass index? Body mass index কে ইন্ট্রোডিউস করেছিল? এর ইন্ট্রোডিউস করেছিল কে? অ্যাডলফি কিউটলেট। তাহলে এখানে শুধু কিউটলেট দেওয়া আছে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন 37, হুইচ আউটার মোস্ট লেয়ার অফ দ্য স্কিন? আমাদের চামড়ার সবচেয়ে বাইরের স্তর কোনটা? বাইরের সবচেয়ে বাইরের স্তরকে আমরা বলি কি? এপিডার্মিস, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 38, the term of butterfly is associated with? বাটারফ্লাই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? বাটারফ্লাই হচ্ছে সুইমিং। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 39, which vitamin is known as sunshine vitamin? সানশাইন ভিটামিন কাকে বলা হয়? ভিটামিন ডি, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এরপরে আসবো আমরা কোশ্চেন নাম্বার 40, which muscle of the muscle of respiration is? শ্বাস প্রশ্বাসের যে পেশি সেটাকে কি বলা হয়? শ্বাস প্রশ্বাসের পেশিকে বলা হয় ডায়াফ্রাম। ক্লিয়ার? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 41, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান অলিম্পিক মেডেলিস্ট? ফার্স্ট ইন্ডিয়ান অলিম্পিক মেডেল মানে অলিম্পিকে প্রথম পদক জয়ী কে ছিলেন? প্রথম পদক জয়ী ছিলেন কর্ণব মালশ্বরী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। The headquarter of ICC Cricket Council is at? ICC ক্রিকেট কাউন্সিলিং এর কোথায় সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে দুবাইতে অবস্থিত, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসে কোশ্চেন নাম্বার 43, হুইচ ল অফ মোশন ইজ রিলেটেড টু? ল অফ মোশন ইজ রিলেটেড টু এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এটাকে কোন ল? নিউটনের থার্ড ল। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপর আসছে আমাদের কোশ্চেন নাম্বার 44, দ্য ন্যাশনাল স্পোর্টস ডে অফ ইন্ডিয়া ইজ সেলিব্রেটেড অন? ভারতের জাতীয় ক্রীড়া দিবস কবে হয়? 28 আগস্ট। কার উদ্দেশ্যে হয়? 29 আগস্ট মেজর ধ্যানচাঁদের, যাকে বলা হতো হকির জাদুকর। কোশ্চেন নাম্বার 45, হুইচ মিনারেল ইজ এসেনশিয়াল ফর বোন স্ট্রেংথ? কোন মিনারেল হাড়ের শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে? অবশ্যই ক্যালসিয়াম। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। The first Indian Olympic medal in athlete was won by? প্রথম যে অলিম্পিক মেডেল হয়েছিল অ্যাথলেটিক্সে, মাথায় রাখতে হবে, অ্যাথলেটিক্সে ভারতের প্রথম অলিম্পিক পদক জয়ী কে ছিলেন? ধর্মান পিচাই। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 47, the measurement of fat percentage in the body is done by? দেহের যে ফ্যাট থাকে সেই ফ্যাট পার্সেন্টেজ আমরা কিসের দ্বারা মেজার করি? সেটা মেজার করি আমরা স্কিন পোল ক্যালিপার, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
Question number 48. The CNS central nervous system is consist of CNS কি দ্বারা গঠিত হয়? CNS মূলত গঠিত হয় ব্রেন স্পাইনাল কর্ড। এখানে যেগুলো অপশন আছে তাহলে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 49. The word of yoga is derived from সংস্কৃত root কি থেকে এসেছিল? যোগা ইউজ ধাতু, যেখানে দেখো অপশন আছে, হ্যাঁ তাহলে অপশনে ইউজ ধাতু, ইউজ শব্দ থেকে এই যোগ শব্দটাকে আগমন হয়েছিল বা আগত হয়েছিল। কোশ্চেন নাম্বার 50, দ্য ফার্স্ট কমনওয়েলথ গেমস ওয়ার হেল্ড ইন, প্রথম কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 1930 সালে হ্যামিল্টন শহরে প্রথম এই কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল, তাহলে অপশন বি কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 51, হুইচ টেস্ট ইজ ইউজ টু মেজার এক্সপ্লোসিভ লেগ স্ট্রেংথ, কোন টেস্টার দ্বারা পায়ের বিস্ফোরক শক্তি পরিমাপ করা হয়? এখানে যে অপশনগুলো দেওয়া আছে দেখো, অপশন বি স্ট্যান্ডিং জাম্প লেগ এক্সপ্লোসিভ স্ট্রেংথ মেজার করে। কোশ্চেন 52, দ্য লার্জেস্ট গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি ইজ, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কি? সবচেয়ে বড় গ্রন্থি হলো লিভার, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? এরপর আসছে আমাদের কোশ্চেন নাম্বার 53, which Indian female athlete is nicknamed ধাই এক্সপ্রেস? ধাই এক্সপ্রেস কোন ভারতীয় অ্যাথলিটকে বলা হয়? ধাই এক্সপ্রেস বলা হয় হিমা দাস, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 54, হুইচ অর্গান পিউরিফাই ব্লাড ইন দ্য হিউম্যান বডি, মানবদেহে যে সমস্ত যে রক্ত পরিশোধন করে কোন অঙ্গের মাধ্যমে, কে করে রক্ত পরিশোধন? সেটা হচ্ছে আমাদের শরীরে যে কিডনি থাকে, সেই কিডনি রক্ত পরিশোধন করে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 55, দ্য অফিসিয়াল মোটো অফ অলিম্পিক ইজ, অফিসিয়াল মোটো কি? হ্যাঁ, ফাস্টার, স্ট্রঙ্গার, হায়ার, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 56, which is the smallest bone in the human body, মানবদের সবচেয়ে ছোট হাড় কোনটি? সবচেয়ে ছোট হাড় হচ্ছে কি? স্ট্যাপেস, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 57, দ্য সচিন তেন্ডুলকার অফ হকি ইজ, এই যে হকির যে সমস্ত খেলোয়াড় আছে তার মধ্যে সচিন তেন্ডুলকার হিসেবে পরিচিত কাকে বলা হয়? একটা হচ্ছে ধানরাজ প্লাই, যেটা ইন্ডিয়ান হকি টিমের একসময় ক্যাপ্টেন ছিল, তাকে বলা হয়। অনেকেই এই উত্তর ভুল করবে, তোমরা অনেকেই বলবে যে ধ্যানচাঁদ, না ধ্যানচাঁদকে বলা হয় না, ধ্যানচাঁদকে হকির জাদুকর হিসেবে পরিচিত। হ্যাঁ, এই ধ্যানরাজ পিলাইকে বলা হতো কিন্তু অনেক সময় সচিন তেন্ডুলকার নামে কিন্তু পরিচিত ছিল। এরপর আসি কোশ্চেন নাম্বার আমাদের 58, হুইচ সিস্টেম কন্ট্রোল অল ভলেন্টারি অ্যাকশন অফ দ্য বডি, মানবদেহের সমস্ত ইচ্ছাকৃত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন সিস্টেম? সেটা নিয়ন্ত্রণ করে আমাদের নার্ভাস সিস্টেম, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 59, দ্য ধ্যানচাঁদ ডুরান্ড কাপ ইজ অ্যাসোসিয়েটেড উইথ, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ডুরান্ড কাপ অবশ্যই ফুটবল খেলার সাথে যুক্ত, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Question number 60, the ability to resist fatigue for long period is called, the ability to resist fatigue মানে অবসাদ আসতে বাধা প্রতিরোধ করবে, তাকে আমরা কি বলি? হ্যাঁ, তাকে আমরা এন্ডুরেন্স বলি, অপশন সি। তাহলে এই হলো আমাদের মূলত অষ্টমতম এমসিকিউ এর যে সিরিজগুলো আমাদের পরপর চলছিল, সেই সিরিজের ভিডিও। আশা করি নিশ্চয়ই ভিডিও দেয়া যে এমসিকিউ গুলো সেগুলো তোমাদের নিশ্চয়ই পরীক্ষার উপযোগী এবং পরীক্ষার সংক্রান্ত নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে। এবং যদি মনে হয় এই এমসিকিউ গুলো তোমাদের কোনো প্রকার প্রয়োজনে এসেছে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ধরনের অসংখ্য ফিজিক্যাল এডুকেশনের সমস্ত বিষয়ভিত্তিক টপিকের ডিটেলস এবং এমসিকিউ নিয়ে আলোচনা করে শুধুমাত্র এই এমবি কোচিং ক্লাস ইউটিউব চ্যানেলে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনার প্রয়োজনে আসতে পারে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন, যাতে সমস্ত বন্ধু বান্ধবের কাছে সেই বিষয় সমস্ত এই এমসিকিউ এবং আমাদের যে ডিটেলস এর যে ক্লাস আছে সেগুলো যাতে সমস্ত শিক্ষার্থীদের কাছে খুব সহজে তাদের কাছে পৌঁছে যায়, তারা যেন সেই বিষয়টাকে আর একটু ডিটেলসে স্টাডি করতে পারে। তাই আমাদের আরেকটা খুশির খবর সেটা জানানো উচিত, সেটা হচ্ছে আমাদের নতুন ব্যাচ শুরু হতে চলেছে আপার প্রাইমারি লেভেল, যারা সম্ভবত ডিসেম্বর জানুয়ারির দিকে অ্যাডভার্টাইজমেন্ট আসতে চলেছে। তাই আপার প্রাইমারিদের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ বা নেবে, তোমরা চাইলে আমাদের কোচিং ক্লাসের সাথে যুক্ত হতে পারো। আমাদের 14 থেকে 20 তারিখের মধ্যে আমাদের নতুন ব্যাচ শুরু হতে চলেছে এবং সেখানে আমাদের সাবজেক্টের ডিটেলস ধরে ধরে সেখানে পড়ানো হবে। সেই সাথে আমাদের মক টেস্ট, নিয়মিত মক টেস্ট এবং আমাদের সমস্ত নোটস, পিডিএফ ইত্যাদি দেওয়া হবে। এখন 50% অফ চলছে, তোমরা চাইলেই সেখানে ভর্তি হতে পারো।
এছাড়াও যারা নেট সেটের জন্য প্রস্তুতি নেবে বলে মনে করেছো, আমাদের কিন্তু নতুন ব্যাচ সেই একই সময়ে অর্থাৎ 3 মাসের ক্লাস কোর্স, কারণ ডিসেম্বরে নেট পরীক্ষা এবং ডিসেম্বরে সেট পরীক্ষা, জানুয়ারিতে নেট পরীক্ষা, তাই আমাদের নেট সেটেরও ক্লাস কোর্স শুরু হতে চলছে কিন্তু এই 15ই সেপ্টেম্বরের পর থেকে। তাই যারা নেট সেটের প্রিপারেশন দিয়ে নিজেকে তৈরি করতে চাইছো, তোমরা অবশ্যই আমাদের কোচিং ক্লাসের সাথে যুক্ত হতে পারো। যদি তোমার মনে হয় যে তোমার এখানে যুক্ত হলে তোমার যে স্বপ্ন সেটাকে বাস্তবায়িত করতে কিছুটা সাহায্য করবে এই এমবি কোচিং ক্লাস, তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারো। সবাইকে এই বলে আবারও বলছি, চ্যানেলটিকে ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যদি এমসিকিউ গুলো বা আমাদের ক্লাস ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যত পারবেন ভিডিওগুলো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, যাতে সবার কাছে ভিডিও বার্তাটা পৌঁছে যায়। এবং আমাদের সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা। সেখানে আমরা ডিটেলস আমাদেরকে বলা হবে কবে থেকে শুরু হবে, কি কি বার ক্লাস হবে, কত টাকা আমাদের অ্যাডমিশন ফি আছে ইত্যাদি বিষয় সংক্রান্ত এনকোয়ারি করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।